সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছে। এমনিতেই মহিলা আওয়াজ দিয়া উঠলো, ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না, আমার ছেলে বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না, আমার ভাই বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না, আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমার অন্তরের ভিতরে একমাত্র নবীর মহব্বত। ও নবীর সাহাবীরা, আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন, আর আমি নবীজিকে যদি একটা পলকের জন্য যদি দেখতে পারি, নবীজির নূরানি চেহারাটা যদি দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ছেলে হারাইয়া, ভাই হারাইয়া, পাড়া প্রতিবেশী হারাইয়া, অন্তরের ভিতরে যত বেদনা মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীজির কেমন প্রেম ছিল, ভালোবাসা ছিল। তো বলতেছিলাম হযরত আলী উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করে হঠাৎ কইরা আলী তাকাইয়া দেখে আমার নবীজির নূরানি চেহারাটা দেখা যায়। হযরত আলী নবীর সামনে চইলা যায়, গিয়ে দেখা যায় নবীজির মুখটা একটু নড়াচড়া করতেছে। নবীজির হুশটা চলে আসলো। এবার আলী বলেন, নবী গো, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলে দিল। আমার নবীজি আলীকে ইশারা দিয়া বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আনবে আলী। এমনিতেই আলী যখন কানটা নবীজির মুখ বরাবর আনলেন, নবীজি বলেন, আলী রে, বদদুয়া দিস না, বদদুয়া যদি দিস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ওরে আলী, আমি নবী যেহেতু রক্তাক্ত হয়ে গেছি রে আলী, আল্লাহর কসম কইরা বলি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম নবীর খেদমতে আসলেন। আবু বকর আসলেন, আয়েশা নবীজির অবস্থা দেখা কান্নাকাটি শুরু করলেন। ওমর আসলেন, ওমর জাল কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন, ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর শক্ত দিলওয়ালা সাহাবী। ওই ওমর নবীজির খেদমতে আসলেন, আয়েশা কান্নাকাটি করতেছেন। ওমর আবু বকর বলেন, নবীজির যেইভাবে রক্ত বের হইতেছে, মনে হয় রক্ত শূন্যতা হইয়া আর নবীজি মারা যাবেন। নবী যদি মারা যান, তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বাইচা লাভ কি কোনো ফায়দা নেই। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, এমনিতেই পিছন দিক দিয়া এক সাহাবী বলে উঠলো, আবু বকর, ওমর, চিন্তা করো না, টেনশন করো না, একটু দূর গিয়া দাঁড়াও। এই যে লোহার অংশটা বের করার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের চারটা দাঁত দিয়া নবীজির কপাল মুবারকের মধ্যে যে লোহার অংশ, এই লোহার অংশের মধ্যে এমন জোরে টান মারলেন, টানের প্রভাবের কারণেই
হযরত আবু উবাইদা ইবনুল জাররার চারটা দান মুবারক শহীদ হয়ে যায় মুহূর্তের ভিতরে। নবীর কফাল মুবারক থেকে লোহার অংশ ইমার ভিতরে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন হে নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে যদি মহব্বত করো, তোমাদের অন্তরের ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে, আল্লাহর ভালোবাসা মহব্বত থাকে, তাহলে ফাত্তাবিউনি নবী মুহাম্মদের ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। নবীর ইত্তেবা করলে কি ফায়দা হবে, নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলোকে মাফ কইরা দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে, আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী মুহাম্মদের ইত্তেবা করতে হবে, নবীর অনুকরণ করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। তাহলেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। এজন্য ভাই, যে যত এই নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য মিশকাতুল মাসাবিহ এর ভিতরে ইসলামী চিন্তাবিদগণ লিখেছেন মহব্বত হলো তিন প্রকার। এক প্রকার মহব্বত হলো মহব্বতে তাবঈ, আরেক প্রকার মহব্বত হলো মহব্বতে আকলি, আরেক প্রকার মহব্বত হলো মহব্বতে ঈমানি। মহব্বতে তাবঈ হলো স্বভাবগতভাবে ভালোবাসা, মনের টানে ভালোবাসা, হৃদয়ের টানে ভালোবাসা। যেমন মা সন্তানকে, বাবা সন্তানকে মনের টানে, হৃদয়ের টানে ভালোবাসে, আবার সন্তানও মা বাবাকে মনের টানে ভালোবাসে, হৃদয়ের টানে ভালোবাসে। এই ভালোবাসাটা হলো ভালোবাসা মহব্বতে তাবঈ। আর মহব্বতে আকলি হলো কোনো জ্ঞানী গুণীকে ভালোবাসা, কোনো গুণীজন লোকদেরকে ভালোবাসা, মহব্বত করা। এই মহব্বত হলো মহব্বতে আকলি। আর মহব্বতে ঈমানি হলো বিশ্বাসগতভাবে ভালোবাসা। যেমন বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি আল্লাহকে, বিশ্বাসগতভাবে আমরা মহব্বত করি, ভালোবাসি নবীকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি সাহাবায়ে কেরামকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি বুজুর্গ লোকদেরকে, ভালোবাসি, মহব্বত করি। এই মহব্বতটাই হলো মহব্বতে ঈমানি। এজন্য ভাই, এই নবীকে যে যত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু তা নয়, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। শুধু ভালোবাসলেই হবে না, এমন ভাবে ভালোবাসতে হবে তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীর প্রেম অন্তরের ভিতরে ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। শুধু মুখ দ্বারা বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি। তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার মুখে দাড়ি
কই তুমি যে নবীকে ভালোবাসো মহব্বত করো তোমার মাথায় টুপি কই তুমি যে নবীকে ভালোবাসো মহব্বত করো তোমার গায়ে জুব্বা কই এর দ্বারা নবীর ভালোবাসা হয় না নবীর মহব্বত হয় না নবীকে যদি ভালোবাসো মহব্বত করো নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো নবীকে যদি ভালোবাসো মহব্বত করো রাসূল বলেন তারাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে জোরে কন্না সুবহানাল্লাহ এজন্য ভাই এই নবীকে ভালোবাসা মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব শুধু তা নয় তুমি নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে তোমার প্রাণের চাইতে তোমার জীবনের চাইতে তোমার বিবি বাচ্চার চাইতে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে আমার নবীজি বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين আল্লাহর রাসূল বলেন এ আমার মায়ার উম্মতেরা তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের ভিতরে নবীর প্রেম ভালোবাসা নবীর মহব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না শুধু মুখে বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি মহব্বত করি তুমি যে নবীকে ভালোবাসো মহব্বত করো তাহলে তোমার মাথায় নবীর সুন্নাহ নাই তোমার গায়ে নবীর সুন্নাহ নাই তোমার মুখে নবীর সুন্নাহ নাই এর দ্বারা নবীর ভালোবাসা হয় না নবীর ভালোবাসা যদি অর্জন করতে চাও নবীর ভালোবাসা অন্তরের ভিতরে তুমি এমন ভাবে ঢুকাইতে হবে তোমার জীবনের চাইতে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে আর নবীর সুন্নাহকে যদি ভালোবাসো রাসূল বলেন এরাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ এজন্য রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ রাসূল বলেন যারা আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসলো এরাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সুবহানাল্লাহ এজন্য আমার মুসলমান ভাইরা নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে তোমার প্রাণের চাইতে তোমার জীবনের চাইতে সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে এজন্য নবীর সাহাবী ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি তবে আমার আত্মা ব্যতীত নবীজি বলেন ওমর তোমার আত্মার চাইতে তোমার জীবনের চাইতে সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে আমার আত্মার চাইতে সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি রাসূল বলেন ওরে ওমর তাহলে এখন তুমি পরিপূর্ণ ঈমানদার সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় পরিপূর্ণ ঈমানদার হতে হলে
নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার ভাইরা, ইতিহাস যদি তালাশ করেন তাহলে দেখবেন সাহাবাই কেরাম নবীজির এমন আশিক ছিলেন, সাহাবাই কেরাম নবীকে এমন ভালোবাসতেন, মহব্বত করতেন। সাহাবাই কেরামকে যদি জিজ্ঞাসা করেন নবীজির কয়টা চুল মুবারক আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল, সাহাবাই কেরাম উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারতেন। এবার চিন্তা করে দেখুন সাহাবাই কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন। শুধু তা নয়, আল্লাহর রাসূলের নবীজির 21টা চুল মুবারক আর 17টা দাড়ি মুবারক সাদা হয়েছিল। আমার ভাইরা, যেই সাহাবাই কেরাম নবীজির কয়টা চুল আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারেন, সেই সাহাবাই কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন, আপনারাই একটু চিন্তা করুন। এজন্য ইতিহাস যদি তালাশ করেন তাহলে দেখবেন সাহাবাই কেরাম নবীজির এমন আশিক ছিলেন, নবীজির এমন প্রেমিক ছিলেন, সাহাবাই কেরাম নবীর জন্য সব কিছু বিসর্জন করে দিতে প্রস্তুত। এজন্য নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন আশিক ছিলেন, নবীকে এমন ভাবে ভালোবাসতেন। হযরত আবু দুজানা জিহাদের ময়দানে এবারে নবীর সামনে কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনের দিকেও নাই, পেছনের দিকেও নাই। হযরত আবু দুজানা হামাগুড় দিয়া কখনো সামনের দিকে যায়, শত্রু বাহিনী যখন ডান দিকে আক্রমণ করে হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে ডান দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন বাম দিকে আক্রমণ করে হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে বাম দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন সামনের দিকে আক্রমণ করে হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে সামনের দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন পিছনের দিকে আক্রমণ করে হযরত আবু দুজানা মুহূর্তের ভিতরে পেছনের দিকে চইলা যায়। মানে গো হযরত আবু দুজানা পাগলের মতো হয়ে গেছে। হযরত আবু দুজানা বলে, ওরে কাফেররা, কেমনে তোরা আমার নবীর মারবি? আমি আবু দুজানা এখনো বেঁচে আছি, আমি আবু দুজানা বেঁচে থাকতে কেমনে তোরা নবীর গায়ে আঘাত করবে, কেমনে তোরা নবীরে মারবে? আরে কাফেররা, যেই নবীর গায়ে মশামাছি মহান আল্লাহ মশামাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, সেই নবীরে কেমনে তোরা আঘাত করবে? সেই নবীর উপর কেমনে তোরা আক্রমণ করবে? যেই নবীকে আল্লাহ যদি সৃষ্টি না করতেন, তামাম জগৎটাই মহান আল্লাহ সৃষ্টি করতেন না, সেই নবীর উপর কেমনে তোরা আঘাত করবি? সেই নবীরে কেমনে তোরা মারবি? এবার একটা পর্যায়ে হযরত আবু দুজানা বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করতে করতে হযরত আবু দুজানাকে জান্নাতে পাঠাইয়া দেওয়া হয়েছে। তার মানে হলো হযরত আবু দুজানা শহীদ হয়ে যায়। এবার আমার নবী একা, আমার নবীর সামনে কেউ নাই। এবার কাফেররা বলতেছে, মারো, জনমের মতো মারো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে জনমের মতো মারো। এই কথা বলা মাত্রই কাফেরদের ভিতর থেকে একটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে আঘাত করলো। বুখারীর বর্ণনায় পাওয়া যায় আমার নবীজির
নবীজির মাথায় ছিল লোহার একটা টুপি। এই টুপিটা দুই টুকরা হয়ে যায়, টুপিটা দুই টুকরা হইয়া লোহার একটা অংশ আমার নবীজির কফাল মুবারকের মধ্যে ঢুকে যায়। আরেকজন কাফের আইসা বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। পুনরায় আর একটা কাফের আইসা আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। এমনিতে পাথরটা গড়ায়া গড়ায়া আমার নবীজি চারটা দান মুবারক শহীদ করে দিল। আমার নবীজি হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আমার নবীজির হুঁশ নাই। আমার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে যায়। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সুরত দইরা উহুদের ময়দান এলান করে দিল, ওদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শয়তান বলে, আরে সাহাবীরা তোমরা কার জন্য আর মোকাবেলা করবা, কার সাথে মোকাবেলা করবা? নবী তো শহীদ হয়েছেন। এই কথা শোনা মাত্রই সাহাবায়ে কেরামের ভিতর থেকে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে আল্লাহর কসম কইরা বলি, আমি ওমরের তরবারির নিচে তোদের গর্দানটা আমি রেখে দেব। আবু বকরের মতো নরম দিলওয়ালা সাহাবী, যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর নরম দিলওয়ালা সাহাবী। ওই আবু বকর পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারেন নাই, অবস্থা এমন হয়েছে এমনকি মদিনার মহিলার পর্যন্ত পাগল হয়ে গেছে। এমনিতেই এক মহিলা যখন শুনল আমার নবীজি উহুদের ময়দানে শহীদ হয়েছে, এমনিতেই মহিলাটা উহুদের ময়দানে দৌড়ায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আর সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলেন, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছে। এমনিতেই মহিলা আওয়াজ দিয়া উঠল, ও নবীর সাহাবীরা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না, আমার ছেলে বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না, আমার ভাই বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না, আমার আত্মীয় স্বজন বেঁচে আছেন কিনা আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমার অন্তরের ভিতরে একমাত্র নবীর মহব্বত। ও নবীর সাহাবীরা, আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন, আর আমি নবীজিকে যদি একটা পলকের জন্য যদি দেখতে পারি, নবীজির নূরানি চেহারাটা যদি দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ছেলে হারাইয়া, ভাই হারাইয়া, পাড়া প্রতিবেশী হারাইয়া
অন্তরের ভিতরে যত বেদনা মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে দূর হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবার চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে নবীজির কেমন প্রেম ছিল, ভালোবাসা ছিল। তো বলতেছিলাম হযরত আলী উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করে হঠাৎ কইরা আলী তাকাইয়া দেখে আমার নবীজির নূরানি চেহারাটা দেখা যায়। হযরত আলী নবীর সামনে চইলা যায়, গিয়ে দেখা যায় নবীজির মুখটা একটু নড়াচড়া করতেছে। নবীজির হুশটা চলে আসলো। এবার আলী বলেন, নবী গো, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে ফেলে দিল। আমার নবীজি আলীকে ইশারা দিয়া বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আনবে আলী। এমনিতেই আলী যখন কানটা নবীজির মুখ বরাবর আনলেন, নবীজি বলেন, আলী রে, বদদুয়া দিস না, বদদুয়া যদি দিস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ওরে আলী, আমি নবী যেহেতু রক্তাক্ত হয়ে গেছি রে আলী, আল্লাহর কসম কইরা বলি এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম নবীর খেদমতে আসলেন। আবু বকর আসলেন, আয়েশা নবীজির অবস্থা দেখা কান্নাকাটি শুরু করলেন। ওমর আসলেন, ওমর জাল কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন, ও আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর শক্ত দিলওয়াল সাহাবী। ওই ওমর নবীজির খেদমতে আসলেন, আয়েশা কান্নাকাটি করতেছেন। ওমর আবু বকর বলেন, নবীজি যেইভাবে রক্ত বের হইতেছে মনে হয় রক্ত শূন্যতা হইয়া নবীজি মারা যাবেন। নবী যদি মারা যান তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বাইচা লাভ কি কোনো ফায়দা নেই। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়, এমনিতেই পিছন দিক দিয়া এক সাহাবী বলে উঠলো, আবু বকর, ওমর, চিন্তা করো না, টেনশন করো না, একটু দূর গিয়া দাঁড়াও। এই যে লোহার অংশটা বের করার মহান আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই সাহাবীর নাম হলো হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের চারটা দাঁত দিয়া নবীজির কপাল মুবারকের মধ্যে যে লোহার অংশ, এই লোহার অংশের মধ্যে এমন জোরে টান মারলেন, টানের প্রভাবের কারণেই হযরত আবু উবায়দা ইবনুল জাররাহর চারটা দান মুবারক শহীদ হয়ে যায়। মুহূর্তের ভিতরে নবীর কপাল মুবারক থেকে লোহার অংশটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীজির জন্য কত প্রেম, নবীজির জন্য কত ভালোবাসা ছিল। এজন্য আমরাও এই নবীর উম্মত। আমরা নবীর উম্মত হওয়ার পর নবীর উম্মত দাবি করি, কিন্তু বাস্তবিক জীবনে আমরা নবীর সুন্নাহকে প্রয়োগ করি না, নবীকে ভালোবাসি না, নবীকে মহব্বত করি না। এর যারা নবীর ভালোবাসা হবে না। নবীর ভালোবাসা অর্জন করতে হলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীকে এমন ভাবে মহব্বত করতে হবে তোমার প্রাণের চাইতে, তোমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমার ভাইরা, শুধু তা নয়, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার। এজন্য একজন মানুষ আরেকজন মানুষকে ভালো
ভালোবাসে মহব্বত করে সাধারণত চারটি কারণে। এর ভিতরে এক নম্বর কারণ হলো আপনার উত্তম গুণাবলী থাকার কারণে। যার মাঝে উত্তম গুণ আছে, যার চরিত্র ভালো, যার আখলাক ভালো, দেখবেন সমাজের সবাই কিন্তু তাকে ভালোবাসে মহব্বত করে। কোন কারণে? তার মাঝে উত্তম গুণ আছে, তার মাঝে তার আখলাক ভালো, তার চরিত্র ভালো, যার কারণে সবাই তাকে ভালোবাসে মহব্বত করে। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিল কালো কুৎসিত, কিন্তু বেলালের মাঝে উত্তম গুণ আছে, বেলালের আখলাক ভালো, বেলালের চরিত্র ভালো, বেলালের চরিত্র ভালো, যার কারণে বেলালকে আল্লাহ ভালোবাসেন, বেলালকে সাহাবায়ে কেরামও ভালোবাসেন, বেলালকে সমস্ত মাখলুকাত কিন্তু বেলালকে ভালোবাসে মহব্বত করে। জুরে কন্না সুবহানাল্লাহ। কোন কারণে? বেলালের মাঝে উত্তম গুণ আছে, বেলালের আখলাক চরিত্র ভালো, যার কারণে বেলালকে সবাই ভালোবাসে মহব্বত করে। আমার ভাইরা, শুধু তা নয়, 2 নম্বর কারণ হলো যে আত্মীয়তার সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে দেখবেন সমাজের সবাই কিন্তু তাকে ভালোবাসে মহব্বত করে। আর আত্মীয়তার সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, খারাপ সম্পর্ক যদি হয়ে যায়, তখন দেখবেন সমাজের লোকেরা তাকে ভালোবাসে না, মহব্বত করে না। আর যখন আত্মীয়তার সাথে সম্পর্ক গভীর হয়ে যায়, বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, তখন দেখবেন সমাজের সবাই কিন্তু তাকে ভালোবাসে মহব্বত করে। আমার ভাইরা, 3 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে। তুমি যদি একজনকে দয়া করো, অনুগ্রহ করো, হয়তো কথা দিয়া, হয়তো মুখ দিয়া, হয়তো টাকা দিয়া, যে যেভাবে দয়া করতে পারো, অনুগ্রহ করতে পারো, সাহায্য করতে পারো, তখন দেখবেন সমাজের লোকেরা তখন তোমাকে ভালোবাসে মহব্বত করে। 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে মহব্বত করে। তোমার রূপ দেইখা, তোমার সৌন্দর্য দেইখা, তোমার চেহারা যদি সৌন্দর্য হয়, তোমার চেহারা যদি ফর্সা হয়, দেখবেন সবাই তোমাকে ভালোবাসে মহব্বত করে, নেক নজরে তাকায়। আমার ভাইয়েরা, অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে, দেখবেন প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায়, প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কোন কারণে? তার রূপ সৌন্দর্যের কারণে। রূপ দেইখা, চেহারা দেইখা, এই বাহ্যিক সুরত দেইখা, বাহ্যিক রূপ দেইখা সে প্রেমে পড়ে যায়, তার সাথে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। যেমন ধরেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওনার যে একটা ভালোবাসা, জুলাইখা যে ইউসুফকে ভালোবাসেন, মহব্বত করেন, কোন কারণে? ইউসুফ পয়গম্বরের রূপ সৌন্দর্যের কারণে। ইউসুফ পয়গম্বরের বাহ্যিক রূপ সৌন্দর্য দেইখা জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিলেন। আমার ভাইয়ের, শুধু তা নয়, ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা, ইউসুফের জন্য এত পাগল। জুলাইখা ইউসুফ পয়গম্বরের সাথে প্রেম করার জন্য, সম্পর্ক করার জন্য অনেক চেষ্টা করলো। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, আরে জুলাইখা, তুমি একটা গোলামের জন্য এত পাগল। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো, বিশাল একটা আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো। দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, তোমরা তো জায়গায় জায়গায় গিয়া বলো আমি একটা গোলামের জন্য তো পাগল, আমি একটা গোলামের জন্য তো দেওয়ানা। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়েছে, একটা করে ফল দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সাবধান, চাকু
চাকু দিয়া ফল কাটতে থাকবা। এমন সময় জুলাইখার অর্ডারে ইউসুফ পয়গম্বরকে মাঝখান দিয়া ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ পয়গম্বর মাঝখান দিয়া যাইতেছেন, মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিকে আমার ভাইরা, জুলাইখার বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আর কিন্তু চোখটা নড়ে না। ওই দিকে ওরা নিজের আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ, যখন দেখা যায় আঙ্গুলের একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা আঙ্গুলের দিকে তাকাইছে, তাকাইয়া দেখা যায় আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা, এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা। ও জুলাইখা, এটা গোলাম না, এটা গোলাম না, আল্লাহর কোন ফেরেশতা হবে? এত সুন্দর কি আবার মানুষ হতে পারে? এবার জুলাইখা তার বান্ধবীদেরকে বলতেছে, ও আমার বান্ধবীরা, এবার তোমরা বুঝতে পেরেছো আমি কিসের জন্য পাগল হয়েছি, কিসের জন্য দেওয়ানা হয়েছি। তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেইখা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো, আমি কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেইখা আঙ্গুল কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেইখা কেউ কিন্তু কোনোদিন মুসলমান হন নাই। আম্মা জান আয়েশার বান্ধবীরা আম্মা জান আয়েশাকে বলতেছেন, ওরে আয়েশা, আমরা ইউসুফ পয়গম্বরের ঘটনা শুনেছি। মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেইখা এরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছে। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? এবার আম্মা জান আয়েশা মদিনার মহিলাদেরকে বলতেছে, ও আমার মদিনার মহিলারা, ইউসুফ পয়গম্বর যেই মজলিস ছিল, ওই মজলিস যদি আমার স্বামী নবী মুহাম্মদ যদি থাকতেন, মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেইখা এরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছিল। ওরা যদি আমার স্বামী নবী মুহাম্মদকে যদি দেখতো, তাহলে ওরা নিজের কলিজাটুকু পর্যন্ত কেটে দিত। জুরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, আমার নবীজি এত সুন্দর, আমার নবীর কাছে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানে। আমার নবীজি এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ উঠেছে মায়া মেনার কুলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশতে চাঁদ উঠেছে মায়া মেনার খুলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা, গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তাম
তামাম জাহান নবীর তরে, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশতে চাঁদ উঠেছে মায়া মেনার খুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। এজন্য মুসলমান বলতেছিলাম, আমার নবীজি এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আমার নবীজির সুরটাও এত সুন্দর। আমরা জানি দাউদ পয়গম্বরের সুর সুন্দর, যার কারণে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের নদী নালা খাল বিল থেকে মাছগুলা লাফাইয়া লাফাইয়া দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো। এমনকি উড়ন্ত পাখিগুলা দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো। কিন্তু দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে, সুরের চাইতে আমার আপনার নবীর সুর কোটি কোটি গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই তা দান করছেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই তা দান করছেন। এজন্য ভাই বলতেছিলাম, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার। এজন্য বলতেছিলাম, ভালোবাসার উপকরণ হলো 4টি। এর ভিতরে একটা কারণ হলো আপনার একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে 4টি কারণে। এর ভিতরে একটা কারণ হলো গুণ গরিমার কারণে, আরেকটা কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে, আরেকটা কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে, আরেকটা কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে। এই 4টা গুণই, এই 4টা বৈশিষ্ট্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই নবীকে ভালোবাসতে হবে, এই নবীকে মহব্বত করতে হবে। তোমার জীবনের চাইতে, তোমার সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। শুধু তা নয়, নবীর ছোট্ট সাহাবী, আমার ছোট্ট শিশু হযরতে তলহা বিন বরা, এই তলহা বিন বরার অন্তরের ভিতরে নবীর এত আশিক ছিল, নবীর এত প্রেম ছিল। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মহব্বত করতেন। আমার নবীজি তলহাকে পরীক্ষা করতেছেন যে তলহার অন্তরের ভিতরে নবীর প্রেম ভালোবাসা মহব্বত বেশি না তার বাবার প্রেম ভালোবাসা বেশি। এবার নবীজি তলহাকে বলতেছে, ও তলহা, ওই যে তোমার বাবা দাঁড়াইয়া আছে, যাও তুমি তোমার বাবার গর্দানটা নিয়ে আসো। যেই মাত্র নবীজি অর্ডার করলেন, মুহূর্তের ভিতরে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু বাবার গর্দান আনার জন্য রেডি হয়ে যান। আমার নবীজি বলেন, তলহা দাঁড়াও, ও তলহা, আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম, তোমার অন্তরের ভিতরে আমার প্রেম ভালোবাসা বেশি না তোমার বাবার ভালোবাসা বেশি? তুমি পরীক্ষার ভিতরে ফাঁস, তোমার অন্তরের ভিতরে আমার প্রেম ভালোবাসা বেশি, সুতরাং তুমি পরীক্ষার ভিতরে ফাঁস। ও তলহা, আমি নবী দুনিয়ার ভিতরে আসি নাই সন্তান দিয়া বাবার গর্দান আনার জন্য, আমি নবীজি দুনিয়ার ভিতরে এসেছি হারানো সন্তানটাকে মা বাবার কুলে ফিরিয়ে দেওয়ার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, তো বলতেছিলাম যে তলহার অন্তরের ভিতরে নবীর এত প্রেম,
তলহার অন্তরের ভিতরে নবীর এত ভালোবাসা মহব্বত। এবার তলহা রাদিয়াল্লাহু আনহু বাবার সাথে বাড়িতে চইলা যান। বাড়িতে চলে যাওয়ার পর এমন অসুস্থ হয়ে পড়লেন, মনে হয় তলহা আর বাঁচবেন না। এবার নবীজি যখন সংবাদ শুনলেন, এবার নবীজি তলহার বাড়িতে আসলেন। আয়েশা দেখলেন আশিকটার অবস্থা খুবই খারাপ, মনে হয় তলহা আর বাঁচবেন না। এবার নবীজি তলহার বাবাকে বলতেছেন, ও তলহার বাবা, আমার আশিকটার যদি মরণ হয়ে যায়, মৌত হয়ে যায়, তাহলে আমি নবীকে সংবাদ দিবা, আমি নবী নিজে তারে কবরে নামাবো, আমি নিজে নবীজি তার কাফন দাফনের ব্যবস্থা করব, তুমি আমাকে খবর দিবা। এবার নবীজি চইলা যান। এবার তলহার যখন মরণ হয়ে যায়, কয়েকদিন পর নবীজি যখন শুনলেন তলহার ইন্তেকাল হয়ে গেছে, এবার নবীজি তলহার বাড়িতে আসলেন। আয়েশা তলহার কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত কইরা তলহার বাবাকে বলতেছেন, ও তলহার বাবা, আমি না বললাম আমার আশিকটার যদি মরণ হয়ে যায়, মৌত হয়ে যায়, আমি নবীর কাছে সংবাদ পাঠাইবা, তুমি কেন সংবাদ দিবে না? এবার তলহার বাবা বলতেছে, ওগো নবীজি, আমি তো খবর দিতেছিলাম, আমি তো সংবাদ দিতেছিলাম, কিন্তু জানেননি কিসের জন্য আমি সংবাদ দেই নাই? আমার সন্তানটা মরণের আগে এর সাথে বাসর হয়েছে। এমন সময় কে যেন এলান করতেছে, পুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু তরবারিটা হাতে নিয়ে লাফ মাইরা দাঁড়াইয়া বিবিকে বলতেছে, বিবি গো, কে যেন মদিনার গলিতে এলান করতেছে, পুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। ওগো আমার বিবি, আমি উহুদের ময়দানে যাইতেছি। এবার বিবি বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি যান, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার সাথে আমার বাসর হয়েছে, আপনার উপর গোসল ফরজ, আপনি আগে গোসল করেন, তারপর আপনি উহুদের ময়দানে যান। এবার হানজালা বলেন, ওগো বিবি, আমি কার জন্য গোসল করব? আমার নবীজি উহুদের ময়দানে শহীদ, আমি হানজালা কার জন্য গোসল করব? এবার হযরতে হানজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে আয়েশা উহুদের ময়দানে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা কইরা হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যান। এবার উহুদ যুদ্ধ যখন শেষ, আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করো, কারণ হাসরের ময়দানে এরা আল্লাহর সামনে রক্ত মাখা অবস্থায় দাঁড় করানো হবে। এবার সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায় দাফন করতেছেন। এমনিতেই পিছন দিক দিয়া একটা মহিলা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার সাহাবী হানজালার বিবি গো নবী, ওগো নবীজি, আমার স্বামী হানজালার অন্তরের ভিতরে আপনার তো প্রেম ভালোবাসা ছিল, আমার নতুন বিবাহ হয়েছে, আমার সাথে বাসর হয়েছে, এমন সময় কে যেন মদিনার গলিতে এলান করতেছে, পুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই আমার স্বামী উহুদের ময়দানে আয়েশা শাহাদত বরণ করেন। ওগো নবীজি, আমার স্বামীর উপর গোসল ফরজ, ওগো নবীজি, আপনি সকলকে বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করবেন না। এবারে নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, আরে সাহাবীরা, তাড়াতাড়ি যাও, আমার হানজালার লাশটা কই, তাড়াতাড়ি বের করো। এবারে সাহাবায়ে কেরাম তালাশ করতেছেন, দেখা যায় শহীদদের ভিতরেও নাই, জীবিতদের ভিতরেও নাই। সাহাবায়ে কেরাম আয়েশা বলেন, নবী গো, হানজালার লাশটা শহীদদের ভিতরেও নাই, জীবিতদের ভিতরেও নাই। এবারে নবীজি আসমানের দিকে তাকাইয়া বলতেছেন, ওগো মালিক,
আমার হানজালার লাশটা কই? এমন সময় আল্লাহ জিবরাইল পাঠাইছেন। জিবরাইল আইসা বলেন, নবী গো, টেনশন করো না, চিন্তা করো না গো নবী, আপনি একটু আসমানের দিকে তাকান। মহান আল্লাহ হানজালার লাশটা আসমানে উঠাইয়া নিয়েছেন। আসমানের ফেরেশতারা হানজালার লাশকে জান্নাতের পানি দিয়া গোসল দিতেছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন ভাই, সাহাবাই কেরামের অন্তরের ভিতরে নবীর কত ভালোবাসা, নবীর কত প্রেম। এজন্য আমরাও সেই নবীর উম্মত, এজন্য আমাদের অন্তরের ভিতরেও নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, নবীর মহব্বত থাকতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির সুন্নাহ অনুযায়ী, নবীজির তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।